অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার সরি স্যার, আরেকবার। অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব না, সরি স্যার, ওয়ান্স মোর। অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় কি ভাবছেন? কি হচ্ছে কি এটা, তাই তো? বন্ধু, একদম ঠিক ভাবছেন। আমরা অভিনেতারা যখন অভিনয় করতে গিয়ে বা অডিশন দিতে গিয়ে বারবার এভাবে সংলাপ ভুলে যাই, ডিরেক্টরও কিন্তু এটাই ভাবে কি হচ্ছে কি এটা। বন্ধু, আমাদের সমস্ত অভিনেতাদের এটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে অভিনয় করতে গিয়ে সংলাপ ভুলে যাই। তাই আজকে আমরা আলোচনা করব ঠিক কিভাবে পড়লে বা কিভাবে মুখস্থ করলে আমরা সংলাপ ভুলবো না, কিভাবে পড়লে আমরা খুব সহজেই বলতে পারবো। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনার সারা জীবন কাজে লাগবে, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি আলোচনা করব যে আমরা কেন সংলাপ ভুলে যাই এবং কিভাবে চর্চা করলে আমরা সংলাপ মনে রাখতে পারবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, এই আলোচনায় ঢোকার আগে সবার প্রথমে আমাদের জানতে হবে আমরা সংলাপ কেন ভুলে যাই, কেন আমরা সংলাপ মনে রাখতে পারি না। এই জায়গাটায় আমাদের খুব ভালো করে বুঝতে হবে বন্ধু। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কেন আমরা সংলাপ ভুলে যাই। আচ্ছা, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেন, আপনি যখন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেন, আপনি যখন আপনার মার সঙ্গে কথা বলেন, বাবার সঙ্গে কথা বলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন, আপনি কি সংলাপ ভুলে যান? ভোলেন না তো। কিন্তু আপনার বাবা যদি আপনাকে একটা কথা বলে দেয় বা একটা সংলাপ বলে দেয়, বলে যে এই কথাটা গিয়ে তুমি তোমার মাকে হুবহু বলে এসো, আপনি কিন্তু হুবহু বলতে পারবেন না। দেখবেন কিছু শব্দ সেখান থেকে বাদ চলে যায়, কিংবা কিছু শব্দ অটোমেটিক আপনার শব্দ সেখানে ঢুকে যায়। কেন? তার কারণ এই যে কথাটা, এটা আপনার কথা নয়, আপনার সংলাপ নয়, এটা আপনার বাবার সংলাপ, অর্থাৎ অন্যের সংলাপ। বন্ধু, আমরা কেউ কখনো আমাদের নিজের সংলাপ ভুলি না, কিন্তু অন্যের সংলাপ ভুলে যাই। আর অভিনয়ের ক্ষেত্রে সব সময় আমাদের অন্যের কথাই বলতে হয়, অন্যের সংলাপই বলতে হয়, অর্থাৎ আমি যে নই আমাকে সে হয়ে কথা বলতে হয়। সুতরাং অভিনয়ের ক্ষেত্রে সংলাপ ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা অন্যের সংলাপ বলি, অন্যের কথা বলি। বন্ধু, আমরা যদি সেই চরিত্রটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারি, আমরা যদি ধীরে ধীরে সেই চরিত্রটা হয়ে উঠতে পারি, তখন কিন্তু আর সেই সংলাপগুলো অন্যের সংলাপ থাকে না, অন্যের কথা থাকে না। তখন সেই কথাগুলো আপনার নিজের কথা হয়ে যায়, নিজের সংলাপ হয়ে যায়। আর নিজের সংলাপ, নিজের কথা কেউ কখনো ভোলে না। তাহলে সবার প্রথমে সংলাপ না ভোলার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেই চরিত্রটাকে নিজের ভেতরে ঢুকিয়ে নিতে হবে, সেই চরিত্রটাকে একদম নিজের করে নিতে হবে। যদি আমি সেই চরিত্রটাকে একদম নিজের করে নিতে পারি, সেই চরিত্রটার সুখ দুঃখ অনুভূতি সমস্ত আমার নিজের অনুভূতি, নিজের সুখ দুঃখ হয়ে ওঠে, তখন কিন্তু আর সেই সংলাপগুলো অন্যের থাকে না, তখন সেই সংলাপগুলো নিজের হয়ে যায়। আর আমি আগেই বলেছি, নিজের কথা, নিজের সংলাপ কেউ ভোলে না। এই চর্চাটা কিন্তু আমাদের নিয়মিত করতে হবে। বন্ধু, আমি একজন অভিনেতা, কিভাবে একটা চরিত্রকে আমার মধ্যে ঢোকাবো, কিভাবে সেই চরিত্রের অনুভূতি, দুঃখ, হাসি, কান্না সবটাকে নিজের অনুভূতিতে পরিণত করব, এটা কিন্তু একদিনে হবে না। এটা আপনাকে নিয়মিত একটু 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 করে চর্চা করেই করতে হবে। আর যেদিন আপনি এই চর্চাটায় সফল হবেন, আপনি দেখবেন আপনি কখন যেন সেই চরিত্রটা হয়ে উঠেছেন। তখন আর সেই চরিত্রের সংলাপগুলো সেই চরিত্রের থাকে না, তখন সেই চরিত্রের সংলাপগুলো আপনার নিজের সংলাপ হয়ে যায়। আর নিজের সংলাপ
কেউ কখনো ভোলে না। সংলাপ ভুলে যাওয়ার আর একটা বড় কারণ হলো ল্যাক অফ কনসেন্ট্রেশনের অভাব। আপনি বলবেন আপনি তো ফুল কনসেন্ট্রেট করেছেন, আপনি তো ফুল কনসেন্ট্রেট করেই সংলাপটা মুখস্থ করেছেন। বন্ধু, আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনি একটা সংলাপ মুখস্থ করেছেন, আপনাকে যদি দাঁড়িয়ে কাট হয়ে সোজা হয়ে সংলাপটা বলে দিতে বলা হয় আপনি পারবেন। কিন্তু যেই মুহূর্তে আপনাকে ওই সংলাপটা বলতে বলতে অন্য কোনো কাজ করতে হয়, যে মুহূর্তে ওই সংলাপটা বলতে বলতে আপনাকে একটা নির্দিষ্ট পজিশনে এসে দাঁড়াতে হয়, যে মুহূর্তে ওই সংলাপটা বলতে বলতে আপনাকে খেয়াল রাখতে হয় যে অন্য শিল্পীর মুখে শ্যাডো পড়লো কিনা, সেই মুহূর্তে আপনি সংলাপটা ভুলে যাচ্ছেন। হয় সংলাপটা ভুলে যাচ্ছেন, না হলে কাজটা ভুলে যাচ্ছেন। তার মানে একজন শিল্পীকে, একজন অভিনেতাকে শুধুমাত্র সংলাপে কনসেন্ট্রেট করলে হয় না, আরও অনেকগুলো বিষয়ে কনসেন্ট্রেট করতে হয়। তার মানে একজন অভিনেতাকে তার কনসেন্ট্রেশনটাকে ডিভাইড করতে জানতে হয়। বন্ধু, আমরা যদি কনসেন্ট্রেশনটা ডিভাইড করতে জানি তাহলে সংলাপ বলতে বলতে অন্য যে কোনো কাজ আমি করব, আমি ভুলবো না, না কাজটা ভুলবো না সংলাপটা ভুলবো। এবার আপনি বলবেন যে কনসেন্ট্রেশন কিভাবে ডিভাইড করব। বন্ধু, এই চর্চাটা কিন্তু আমরা ইচ্ছে করলেই বাড়িতে করতে পারি। আপনি প্রথমে একটা যে কোনো কবিতা 4 লাইন 6 লাইন 10 লাইন মুখস্থ করুন। ধরুন, আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে, ফুল নেতার হবি নে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়, গুঁড়ায়ে লঙ্কা, পকেটেতে বোকা, এই বেলা ঢোকা, সেই তালে নিস্তর ফুটো ঘরটা হচ্ছে নয় পস্তা বিশেষকালে। ধরুন এই কয়েকটা লাইন, এটাকে আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ নয়, কণ্ঠস্থ। যদি আরও ভালোভাবে বলি তাহলে কণ্ঠস্থ নয়, ঠোঁটস্থ। অর্থাৎ এই কবিতাটাকে আপনি এমনভাবে ঠোঁটস্থ করবেন যে যে কোনো মুহূর্তে নির্ভুলভাবে অত্যন্ত স্পিডে আপনি কবিতাটা বলে যেতে পারবেন। যেমন ধরুন, এই কবিতাটা আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে, ফুল নেতার হবি নে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই, গুড়ায় লঙ্কা, পকেটেতে বোকা, এই বেলা ঢোকা, সেই তালে নিস্তর ফুটো ঘরটা হচ্ছে নয় পস্তা বিশেষকালে। বন্ধু, এইভাবে আপনাকে কণ্ঠস্থ করতে হবে। এবার আপনি একটা কাগজ পেন নিন। কাগজ পেনে আপনি 1 থেকে 20 পর্যন্ত লিখুন। লিখতে লিখতে আপনি এই কবিতাটা অত্যন্ত স্পিডে বলে যান। অর্থাৎ আপনি 1 2 3 4 5 6 হাতে লিখছেন আর মুখে কবিতাটা বলছেন। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে, ফুল নেতার হবি না যাহায়। আপনি এই কবিতাটা বলে যাচ্ছেন আর হাতে 1 থেকে 20 পর্যন্ত লিখছেন। বন্ধু, আপনার কনসেন্ট্রেশনটা কিন্তু দুভাগে ভাগ হচ্ছে। অর্থাৎ কনসেন্ট্রেশনের একটা পার্ট আপনার কবিতাটা বলার দিকে থাকছে, আর কনসেন্ট্রেশনের আরেকটা পার্ট আপনার 1 থেকে 20 পর্যন্ত লেখার দিকে থাকছে। এই চর্চাটা আপনি যদি বাড়িতে করেন তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের কনসেন্ট্রেশনটাকে অ্যাটলিস্ট 2টো ভাগে ভাগ করতে পারি। একজন বড় অভিনেতা কনসেন্ট্রেশনকে 6-7 ভাগে ভাগ করতে পারে। তিনি মনে রাখেন অন্য কোনো শিল্পী কখন ঢুকবেন, তার জন্য জায়গা রাখতে হবে। তিনি মনে রাখেন আমি ঠিক পজিশনে দাঁড়ালাম কিনা, তিনি মনে রাখেন আলো ঠিকঠাক আসছে কিনা, তিনি সঙ্গে সঙ্গে সংলাপটাও মনে রাখেন। একজন বড় অভিনেতা নিজের কনসেন্ট্রেশনটাকে 5-6 রকম ভাগে ভাগ করতে পারে। আমরা আপাতত 2 ভাগে ভাগ করা শিখি। কনসেন্ট্রেশনের একটা পার্ট দিয়ে আমি কবিতাটা নির্ভুল বলবো, আর একটা পার্ট দিয়ে আমি 1 থেকে 20 পর্যন্ত খাতায় লিখব। এই চর্চাটার পাশাপাশি আর একটা খুব সহজ চর্চা আমি আপনাকে বলবো, যে চর্চাটা আমি নিয়মিত করি। বন্ধু, আপনি 1 থেকে 100 পর্যন্ত বলতে পারেন। আপনাকে যদি বলতে বলা হয় আপনি অত্যন্ত স্পিডে বলে দেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই চর্চাটাই আপনি একটু অন্যরকমভাবে করুন। সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত না বলে 20 থেকে 1 পর্যন্ত গুনুন। অর্থাৎ আপনি যত স্পিডে 1 থেকে 20 পর্যন্ত বলছেন ঠিক তত স্পিডে আপনি 20 থেকে 1 পর্যন্ত বলুন। যত স্পিডে আমি 1 থেকে 20 অবধি বললাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক তত স্পিডে আমরা 20 থেকে 1 পর্যন্ত বলবো। 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1।
বন্ধু, এভাবে আমরা উল্টো গোনা প্র্যাকটিস করব। এই চর্চাটা আমরা যদি নিয়মিত করি তাহলে কিন্তু আমরা আমাদের কনসেন্ট্রেশনকে অন্ততপক্ষে দুটো ভাগে ভাগ করতে পারি, আপাতত আমরা আমাদের কনসেন্ট্রেশনকে দুভাগে ভাগ করা শিখি, তারপর আস্তে আস্তে আমরা কনসেন্ট্রেশনকে আরও অনেক 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 ভাগে ভাগ করতে শিখব। বন্ধু, সংলাপ ভুলে যাওয়ার আরও অনেক কারণ আছে, কিন্তু আমি আপাতত এই দুটো কারণ নিয়ে আলোচনা করলাম। আর আমি আপনাদের আগেও বলেছি যে সংলাপ মনে রাখার জন্য বিশেষ পদ্ধতিতে পড়তে জানতে হয়। আমরা এই বিশেষ পদ্ধতিটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যে কোন পদ্ধতিতে বা কিভাবে একটা সংলাপ পড়লে আমরা সহজে ভুলব না। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আপনার আজকের আলোচনা ভালো লাগে তাহলে আমাকে লিখে জানান, আর যদি আপনার এই ভিডিওটা প্রয়োজন মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে অল করে দেবেন, যাতে আমার সমস্ত আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।